আমাদের ড্যাশবোর্ডটি বর্তমানে দেখতে ঠিক এরকম। আমরা ডান দিকে কিছু উইজেট অ্যাড করেছি, 4টি উইজেট অ্যাড করেছি, কিন্তু আইকনগুলো আমাদের চেঞ্জ করা হয়নি। আমরা আইকনগুলো চেঞ্জ করব এবং চেঞ্জ করার পরে আমরা নিচে আরও দুটি সেকশন করতে যাচ্ছি, যেখানে হয়তো লেফট সাইডে একটি সেকশন রাখতে পারি, যেখানে অ্যাডমিন বা যে ইউজার ব্যবহার করছে সে কাউকে মেসেজ দিতে চাইলে হয়তো মেসেজ পাঠাতে পারবে, একটি ফর্ম। এবং এর ডান দিকে আমরা রাখতে চাচ্ছি যে কালেকশনগুলো হলো, কোন কাস্টমারের কাছ থেকে কালেকশনগুলো হলো সেগুলো আমরা কিন্তু ডান দিকে রাখতে পারি। তাহলে আইকনের জন্য, ভিজিটরের জন্য আমরা ইউজারের কিছু কম্বিনেশন দেখতে পারি যে আমরা কীরকম ইউজার দিতে পারি। যেমন এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি ইউজার সার্কেল ও। তাহলে এখানে আমাদের শুধু চেঞ্জ করতে হবে ফা থাকবেই, ইউজার সিএলই, অবশ্য সাজেশনও আসছে, সার্কেল ও। দেন প্রফিটের জন্য আমরা ডলার টাইপের বা মানি টাইপের যদি কোনো কিছু থাকে সেটা ব্যবহার করতে পারি। ইয়েস, মানি দিয়ে একটি আছে দেখা যাচ্ছে। আচ্ছা, মানি আমরা ব্যবহার করি। প্রফিটের জন্য শুধুমাত্র এখানে ব্যবহার করব মানি। দেন আমাদের কালেকশন সেকশনেও কিন্তু আমরা কার্ড ব্যবহার করতে পারি, ক্রেডিট কার্ড, এটা ক্রেডিট ড্যাশ কার্ড। দেন এই জায়গায় হবে ক্রেডিট কার্ড। ওকে, হয়ে গেল। তারপরেও একটু দেখে আসি আমাদের পেজটি বর্তমানে দেখতে এরকম চমৎকার কিছু আইকন দিয়ে আমাদের উইজেটগুলো দেখাচ্ছে। ওকে, লেটস ডু দ্য নেক্সট সেকশন। তো আমাদের এখানে উইজেটগুলো কোথায় শেষ হয়েছে সেটি কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা যদি একদম টপে যাই, টপে যাওয়ার পরে এত টপে না, আমরা যদি মেইন কন্টেন্ট এরিয়া থেকে দেখি তাহলে এখানে এই যে কন্টেইনার ফ্লুইডের পরেই কিন্তু আমাদের বিভিন্ন রোগুলো আসবে। একটা রোতে এখন উইজেট আছে, কাজে এখানে অবশ্যই আমাদেরকে কমেন্ট করা দরকার। যেমন আমরা লিখতে পারি উইজেটস এরিয়া, এবং এই রো এর শেষে আমাদেরকে দিতে হবে এন্ড উইজেটস এরিয়া। এই জন্য শুরুতেই যদি আমরা এই কমেন্টগুলো লিখে নিই তাহলে কিন্তু এই সমস্যাটি বারবার আমাদের এই সমস্যা পড়তে হবে না। তো এখন আমরা যেই সেকশনটি লিখতে চাচ্ছি সেটা হচ্ছে ড্যাশবোর্ড বটম সেকশন লিখতে পারি, এবং এটি কপি করলাম করে এন্ড দেন এইখানে যে একইভাবে আমাদের ডিভ রো নিতে হবে। এবং এখানে আমরা অত ডিভাইডেশন করব না, দুইটা কলাম করতে চাচ্ছি মিডিয়াম ডিভাইসের জন্য, যেহেতু একটা বড় একটা ফর্ম থাকবে এবং ডান দিকে একটা টেবিল থাকবে, অনেক ডাটা থাকবে। এই জন্য স্মল সাইজ স্ক্রিনে আমরা ফুল দেখাবো, আর মিডিয়াম সাইজ থেকে উপরের যে কোনো ডিভাইসের জন্য আমরা 6 কলাম দেখাতে পারি। কল এমডি ডিভ কল এমডি 6। ওকে, দ্যাটস ইট। এখন এখানে ফার্স্টে আমরা লেফট সেকশনে একটা কার্ড নিতে পারি। আমরা অবশ্যই এখানে একটা ফর্ম দেখাতে চাচ্ছি, কার্ডের ভেতরে ফর্মটা দিলে, কার্ডের ভেতরে যদি ফর্মটিকে নিই তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তাহলে প্রথমে আমাদের একটি ডিভ নিতে হবে কার্ড, এবং এর নেক্সটে হবে ডিভ ডট কার্ড হেডার প্লাস, অর্থাৎ এর সিবলিং একটি ডিভ হবে কার্ডের ভিতরে, ডিভ কার্ডের ভিতরে একটি ডিভ হবে ডিভ হেডার দিয়ে, আর একটি হবে ডিভ কার্ড দিয়ে, ডিভ কার্ড বডি দিয়ে, বডি। ওকে, তাহলে হেডারে আমরা এখানে দেখাবো H5 এ দেখাতে পারি, এখানে দেখাবো সেন্ড মেসেজ, আর বডিতে আমরা একটি ফর্ম দেব। ফর্মটি আসলে কেমন দেব, কি লিখবো না লিখবো এত কিছু চিন্তা ভাবনা না করে কিন্তু আমরা সরাসরি একটু বুটস্ট্র্যাপ থেকে ঘুরে আসতে পারি। বুটস্ট্র্যাপে আসার পরে আমাদের ফর্মস দেখার জন্য কম্পোনেন্ট সেকশনে যেতে হবে, এবং এখানে ফর্ম সেকশনে যেতে হবে। এখান থেকে আমাদের একটা সুইটেবল ফর্ম আমরা কোড নিতে পারি, যেমন এটি হলেই আমাদের হবে। আমাদের একটি ড্রপ ডাউন লাগবে ইউজার সিলেক্ট করার জন্য, সাবজেক্ট দেওয়ার পরে এখানে মেসেজ লিখে আমরা সেন্ড করব। ওকে, দেন কপি দিস সেকশন
ওয়েল এখানে আমরা দিয়ে দিলাম, একটু ফরম্যাট করে নিই। এবং এরপরে আমাদের এই ফর্ম গ্রুপটি, এখানে আরেকটি সিলেক্ট বক্স আছে যেটি আমাদের প্রয়োজন নেই। টেক্সট এরিয়া ঠিক আছে, অপশন এখানে আসলে এক্সাম্পল সিলেক্ট, এটি ইমেল অ্যাড্রেস। ওকে, এই সেকশনটি আমাদের নিচে যাবে, এর পরে যাবে, কারণ এখানে আমরা দেখাতে চাচ্ছি সিলেক্ট ইউজার্স, কাকে মেসেজ পাঠাতে চাচ্ছে। তো এখানে আমরা নাম দিলাম জন ডোই, হয়তো মারিও হ্যাশ, এরপরে হয়তো আরেকটি নাম দিতে পারি আমরা জ্যাক মার্টিন, তারপরে দিতে পারি এনি র্যান্ডম নেম, পিটার, শুধু পিটার দিলাম। ওকে, তাহলে 4টি আমরা নেম আপাতত ডেমো দেখাচ্ছি। আর এখানে এসে অবশ্যই হবে সাবজেক্ট, কি মেসেজ, কি বিষয়ে আসলে মেসেজটি পাঠাতে যাচ্ছে এই অ্যাডমিন বা অ্যাডমিন ইউজার। এইখানে আমাদের অবশ্যই লিখতে হবে মেসেজ, কোন মেসেজটি পাঠাতে চাচ্ছে তিনি, কি লিখে পাঠাতে চাচ্ছে। এইখানে অবশ্যই আমাদের 2টি বাটন এখন দিতে হবে সাবমিট করার জন্য। একটি বাটনে বিটিএন সাকসেস আমরা দিতে পারি, এবং আরেকটি প্লাস দিয়ে তাহলে সিবলিং আসবে বাটন ডট বিটিএন ড্যাশ, আমরা এটা কি দিতে পারি, সেকেন্ডারি দিতে পারি। সেকেন্ডারি কালার দিয়ে 2টি বাটনের প্রথমটিতে আমরা লিখব অবশ্যই সাবমিট, তাহলে যাতে সাবমিট হয়ে যায়। এবং এইখানে টাইপ হিসেবে আমরা দিতে পারি বাটন, সরি রিসেট না, বাটন হবে এখানে। এর পরের যে বাটনটি সেটা টাইপ যদি আমরা রিসেট দিয়ে দিই, তাহলে রিসেটের ব্যবহার এর আগে আমরা দেখেছি যে ফর্মটি ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আমরা দেব ক্লিয়ার। সেভ করে ফেললাম, এখন একটু আউটপুটটি দেখে আসি। ওয়েল নাইস, একটি ফর্ম কিন্তু এখানে আমাদের চলে আসছে। এখানে সাবজেক্ট লিখবে, এখানে কিন্তু আমরা প্লেস হোল্ডারটি চেঞ্জ করে দিতে পারি, আর মেসেজ লেখার পরে সাবমিট করলে সেটা সাবমিট হয়ে যাবে, এবং ক্লিয়ার করলে ফর্মটি কিন্তু ক্লিয়ার হয়ে প্রথমটি চলে আসতেছে। তো এই জায়গায় আমরা যেটা করতে পারি, জন ডোয়ের জায়গায় আমরা যদি প্রথম ডিফল্ট একটি অপশন সেট করে দেই ডট ডট ডট, তাহলে কিন্তু এখানে কিছুই দেখাবে না। আর এরপরে তাহলে আমরা যেটা করব, রাইট সাইডে একটি টেবিল দেখাবো। ওকে, লেটস ডু ইট। তাহলে প্রথম অপশনটি আমরা চাচ্ছি একটি এমটি অপশন হোক, ডট 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 3টা ডট আমরা দিয়ে রাখলাম। আর কি করতে চাচ্ছি, সিলেক্ট করবে। ওকে, হ্যাঁ, দ্যাটস ইট। এখন কল 6 এর পরে এখানে কিন্তু আবার আমরা ভুল করেছি, যে যদিও আমাদের এখানে দেওয়া উচিত ছিল সেকশনটির নাম, এটা বলা যায় মেসেজ সেকশন, মেসেজ, এবং এরপরে আমাদের লিখতে হবে ইন মেসেজ। ওয়েল দেন এবার আমরা কমেন্ট আগেই লিখে ফেলবো, সেটি হচ্ছে এখানে দেখাবো যে কালেকশন বা কালেকশন লিস্ট। ওকে, যে কোনো কিছুই দেখানো যেতে পারে, এটা আসলে এক্সাম্পল হিসেবে কিছু সেকশন বা উইজেট তৈরি করে দেখানো হচ্ছে, যাতে করে আপনি নিজেই পরবর্তীতে আপনার প্রয়োজন মতো যে কোনো ডিজাইন করতে পারেন। কল md6 div card, এর ভেতরে div dot card header প্লাস div dot যেহেতু sibling card body, দেন এই হেডারে আমরা দিব কালেকশন লিস্ট। এর ভিতরে আমরা একটা টেবিলে কালেকশন কেমন হয়েছে, কোন কাস্টমার কত টাকা দিয়েছে আজকে, সেটি দেখাতে চাচ্ছি। কাস্টমারের ফোন নাম্বার দেখানো যেতে পারে। ওকে, দেন সার্চ ফর টেবিল ইন বুটস্ট্র্যাপ। টেবিলটি কিন্তু আবার কন্টেন্ট সেকশনে থাকে। এখানে টেবিলে গেলাম, এবং নাইস একটি টেবিল আমাদের খুঁজে বের করতে হবে। এগুলো ঠিক আছে, কিন্তু রোগুলো আলাদা আলাদা করে দেখার জন্য কিন্তু এটা অনেকটা বেস্ট ডিজাইন।
তাহলে আমরা এই টেবিলটিকে কপি করে নিলাম। আপনি ইচ্ছে করলে যে কোনো ডিজাইন যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। দেন পেস্ট ইট দেয়ার অ্যান্ড ডকুমেন্ট ফরম্যাট করার পরে আমরা প্রথমে দেখাবো সিরিয়াল নাম্বার। ঠিক আছে, এখানে 1 2 3 4 দেখাবো 3, আর হয়তো আমরা আরও কিছু রো দেখাবো। সরি, এগুলো হচ্ছে হেডার, ভুলে গেছে। প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে আমরা দেখাবো কাস্টমার নেম, তারপরে দেখাবো ফোন নাম্বার এবং সবশেষে দেখাবো আমরা পেমেন্টস, বা আমরা অ্যামাউন্ট দেখাতে পারি, জাস্ট টাইটেল। তারপরে 4টি করে রো, এগুলো ঠিক আছে সব, মার্ক অটো ওকে। তাহলে সেকেন্ড কলামে আমাদের ফোন নাম্বার, আমরা কিছু র্যান্ডম নাম্বার দিতে পারি। থার্ড বার এখানে কিছু র্যান্ডম নাম্বার দিলাম, এবং লাস্ট কলামে যেহেতু আমাদের অ্যামাউন্ট দেখাতে হবে, আমরা এখানে কিছু র্যান্ডম ভ্যালু বা র্যান্ডম নাম্বার দিয়ে দিতে পারি। এরপরে এখানে ডলার, দেন আমরা আরও 3টি কলাম চাইলে দিতে পারি, যাতে নাইস একটা লুকিং ডিজাইন হয়, এবং আমরা লিমিট করে দিতে পারি যে এতগুলো এখানে দেখাবে, এবং তারপরে স্ক্রল বার দিতে পারি, অনেক কিছু করা যেতে পারে। ওকে, দেন সেভ দ্য ডকুমেন্ট অ্যান্ড লেটস সি ইট। ওয়াও, এক্সিলেন্ট। তাহলে মোটামুটি আমাদের ড্যাশবোর্ডটি কিন্তু হয়ে গেল। চাইলে আমরা ড্যাশবোর্ডে আরও অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি। এটা S5 দিয়েছি, এটা S5 দেওয়া হয়নি। এবং কত সহজেই যে একটি পেজ ডিজাইন করা যায়, এটা শেখানোই আসলে মূল উদ্দেশ্য। কারণ হচ্ছে আপনি এরপরে যেভাবে ডিজাইন করতে চান ঠিক সেভাবেই করতে পারেন কিনা, এবং সেটার জন্য আপনাকে তৈরি করে দেয়াই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো চলুন এটাকে S5 করি, এবং ফন্ট সাইজগুলো একটু ছোট করলে মনে হয় দেখতে ভালো হবে। তাহলে বডিতেই যদি আমরা ফন্ট সাইজ ছোট করে দিই তাহলে কিন্তু সেটিও হয়ে যাচ্ছে। ওকে, দেন আমরা কি করতে চাচ্ছিলাম, এই কার্ড হেডারটিকে S5-এ নিতে হবে। এরপরে বডির ফন্ট সাইজ কন্ট্রোল হোম দিয়ে উপরে এসে ফন্ট সাইজ ডিফল্ট আমরা জানি 16 থাকে, আমরা 14 করলাম। ওয়াও, এক্সিলেন্ট। নাইস, এখন কিন্তু অনেক চমৎকার দেখাচ্ছে। ও প্লেস হোল্ডার, ও মাই গড, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটি ছিল হচ্ছে এখানে আমরা লিখতে পারি মেসেজ টাইটেল, দ্যাটস ইট। কি আসলে কি সাবজেক্টটা কি বিষয়ে তিনি পাঠাতে চাচ্ছেন সেটা হয়তো এখানে লিখতে পারেন, বা এনিথিং ক্যান গোজ দেয়ার। ওকে, নাইস। আর এটা লেখা শুরু করলে অবশ্যই এটা চলে যাবে, আমরা জানি এটা প্লেস হোল্ডারের বৈশিষ্ট্য এরকম। ওকে, তাহলে মোটামুটি আমাদের ড্যাশবোর্ড কমপ্লিট। এর পরের লেকচার থেকে আমরা বাকি পেজগুলো ডিজাইন করা শুরু করব।